মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর ঘাটান পাহাড়ে একটি নতুন বস্ত্রের হাট উদ্বোধন। এখানে পাইকারি ও খুচরা সাধারণ এলাকার মানুষজন সস্তায় খুচরো ও পাইকারি পোশাক একটি বড় সুযোগের জন্য এই হাট। সামনে ঈদ, তাই এলাকার একটি হাটের প্রয়োজন ছিল বস্ত্র পাইকারি ও খুচরা বিক্রি জন্য, তাই আজ শুরু হলো সেই হাট। হাটে আসতে শুরু করেছে ক্রেতা ও বিক্রেতা। কি বললেন সাধারণ পাবলিক ও হাট মালিক এবং ব্যবসায়ীরা, তাদের সাক্ষাৎকারে শুনুন। প্রতি সপ্তাহে বুধবার একদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই হাট হবে। আমাদের হাট তরফ থেকে যে সকল আমরা ব্যবসায় এসেছি সকল ক্রেতাদের আসার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের ভ্যারাইটি নতুন নতুন ডিজাইনের মডেলের শাড়ি পাবেন এবং শুধু পাইকারি রেটে কন্ট্রোল রেটের মতো আমাদের কাছে পাবেন। যে শাড়ি দোকানে কিনতে গেলে ম্যাক্সিমাম 1200 টাকা দাম, হাটে এলে সেই শাড়ি আমি 450 400, সুতির ছাপা কিনতে গেলে পরে ম্যাক্সিমাম দাম আছে আমরা দোকানে 300 টাকা নেবে, এখানে কিনতে গেলে পাবেন মাত্র 220 টাকা। 1 নম্বর গ্যারান্টি, ভালো মাল। আপনারা আসুন, আপনাদের কাছে খুব ভালো হাট হয়েছে এবং প্রতি বুধবারে আমাদের হাট চালু থাকে। আমরা আসার জন্য আমরা সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আমাদের হাট চালু থাকবে। আমি এসেছি আমাদের বেশি দূরে নয়, আমাদের বেলডাঙ্গা এখানে নিকটে আমাদের হয়তো এখানে এসেছি। সকল ক্রেতাদের আসার জন্য অনুরোধ করছি। আমরা হ্যাঁ, কেবলই আজকে উদ্বোধন হলো। প্রত্যেক বুধবারে আমাদের স্টল চালু থাকবে। খুব ভালো চলবে মনে হচ্ছে। এখানে অনেক নিকটবর্তী গ্রাম আছে। সকল ক্রেতাদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রিটেলে পাওয়া যাবে, পাইকারি পাওয়া যাবে, হোলসেলের রেটে পাওয়া যাবে। আমাদের হচ্ছে বেলডাঙ্গা থেকে এখানে এসেছি। আমার নাম রমেশ দাস। দোকান আমরা এনেছি ধরেন বেলডাঙ্গা থেকে এসেছি আমরা। যদি হাট যদি চলে তাহলে আমরা আসবো। আপনাদের কি মনে হচ্ছে চলবে তো মনে হচ্ছে, আর মানে হাটটাকে পরিস্থিতি ঠিক করতে হবে। মানে নিচে যেমন মাটি নেই, বর্ষা সামনে ধরেন বর্ষা হলে ধরেন আমরা হাটে আসবো না, কেন মাল তো ভিজে যাবে, আর এসে তো কষ্ট পাবো। হাট মালিক কি বলছে আপনাদেরকে? হাট মালিক তো বলেছে এখন মাটি ফেলবো, কিন্তু পুকুর বলছে পুকুর ছেঁচেছে মাটি ফেলবো, তাই বলছে। এখন দেখা যাক ফেলবে কি, আশা দিচ্ছে। ধরেন আমরা কুলি করি, বেলডাঙ্গা, ডোমকল। বুধবারে আর কোনো হাট আছে? বুধবারে অন্য জায়গায় আছে, এখানে বোধহয় আর নেই। অন্য জায়গায় বলতে আপনার বোধহয় বীরভূমে আছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত মণ্ডল। হ্যাঁ, কিভাবে চালাবেন, কতদিন চলবে, আপনার কি আশা? আমার এখানটায় জায়গাটা নিয়ে আছে 3 বছরের এগ্রিমেন্ট করা আছে। 3 বছরের এগ্রিমেন্টে এখানটা হাটটা চলবে। তারপরে সাইডে কোনো জায়গা পেলে আমি সেখানে হাটটাকে নিয়ে যাব, নিজে সেখানে হাটটা চালাবো। ব্যবসায়িকের সাথে আমাদের লেনদেন চলবে, কাস্টমার ব্যবসায়িক চলবে আমাদের সাথে, আমি চলবো ব্যবসায়ীদের সাথে। এইভাবে লেনদেন করি আমি হাটটাকে চালাবো। এখনো পর্যন্ত হাটের কোনো ঠিকমতো প্রচার নেই। প্রচার জনসাধারণকে প্রচারে পাঠিয়েছি, প্রচার করেছে, 5-6 দিন ধরে প্রচার হয়েছে। প্লাস ব্যবসায়িকদেরকে হাটে হ্যাম্বেল দিয়েছি, আসার লেগে অনুরোধ করা হয়েছে। আচ্ছা, এখানে কোন কোন জায়গা থেকে দোকানদার আসছে? এখানে আসছে আপনার বেলডাঙ্গা আছে, শান্তিপুর আছে, আপনার কুলি আছে, নবদ্বীপ আছে, উপায় নাই তো আছে, কাঁধির আছে, আপনার এই ভরতপুরের আছে ব্যবসায়িক। এই দোকানদারদেরকে আনতে গেলে কি আপনাকে কোনো বহন করতে হচ্ছে কিছু? হ্যাঁ, দোকানদারদেরকে আনতে হলে বহন বলতে গেলে খরচা তো আছে আমাদের, সে খরচ করতে হচ্ছে আমাকে, তাদেরকে আনতে হচ্ছে, তারাও হয়তো আমাকে কিছু পয়সা করে দিবে। এই হাটটা চালাতে গিয়ে কোনো পারমিশন নিতে হয়েছে? হ্যাঁ, পারমিশন প্রধানকে বলা হয়েছে, কিংবা থানার পারমিশন করা হয়েছে। বিডিওর সাথে আলোচনাটা করা হয়নি, কিংবা বিডিওর সাথে একটু বলা হয়েছিল প্রধানকে যে একটা জায়গার ব্যাপারে, তো সেই জায়গাটা হয়নি, যে ডিএম এর পারমিশন করতে হবে, তাতে ওই জায়গাটা হাটটা হয়নি। তাই পাশে আবার নিজ নিব, হয়তো যে জায়গাটা মানে বিডিওর আছে, যে এই জায়গাটা কিষাণ মান্ডি যদি পাই তাহলে কিষাণ মান্ডিতে হাটটা চালু করাবো, এরকম প্রোগ্রাম। আমার নাম হচ্ছে আব্দুল মনিয়ম শেখ, বাড়ি শাহজাদপুর, থানা হরিহরপাড়া। আমরা দোকান নিয়ে এসেছি বেলডাঙ্গা থেকে। দেখে মনে হচ্ছে এখানে যা ঘনবসতি আছে, আশা করি চলবে। আর আমি সর্বপ্রথম বলতে চাই যে হাট মালিককে বলতে চাই যে তারা যেন ব্যবসায়িক দিকে প্রত্যেকটা জিনিসের যেন সুযোগ সুবিধাটা দেয়।
কারণ একটা জিনিস করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, সেটা সবাই জানে। আর সাফল্য তো একেবারে হয় না, একবারে তো হয় না, ধীরে ধীরে হয়, এটুকু বলে আমি। না, আর এই যে আপনাদের প্রথম দোকান করলেন, খরিদ্দার আসা যাওয়া করছে মনে হচ্ছে? হ্যাঁ, দেখলাম যে খদ্দের এসেছে, কিছু টাকার জন্য। শুধু পাইকারি না রিটেল দুটোই হবে? পাইকারি রিটেল দুটোই হবে। এই যে দোকানের চাইতে এখানে কম পয়সা পাবে মানুষ? অবশ্যই তাহলে নিশ্চয়ই আসবে। অবশ্যই আসতে হবে, কারণ এবার মালের কোয়ালিটি অনুযায়ী দাম হয় সব জিনিসেরই। আপনার নাম? আমার নাম পরীক্ষিত নন্দী, বাড়ি কোথায়? বাড়ি বেলডাঙ্গা। চলছে তো আপনার, মোটামুটি চলছে, ভালোই চলছে, হাট হবে, ভালো করেই হবে আপনার। আপনি আসার পর স্টল লাগানোর পর বেচাকেনা চলছে? হ্যাঁ চলছে, কিরকম? ভালোই চলছে, ভালোই চলছে। তাহলে আগামী দিন কি মনে হচ্ছে আপনার? আগামী দিন আবার আসবো আপনার। আগামী দিন হাট ভালো চলবে? হ্যাঁ হ্যাঁ, ভালো চলবে, স্থায়ী হবে? হবে হবে হবে। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার সৈয়দ গুলুর। আপনার নাম? আমার নাম সৈয়দ নওয়াজ শরীফ। এই কিনতে এসেছি জামা কাপড় আর কি, কিরকম মনে হচ্ছে? দেখে তো বেশ ভালোই লাগছে মোটামুটি আর কি। মানে সস্তা কিছু আছে? সস্তার মধ্যে সব রকম আছে, বিভিন্ন রকমের আইটেমের যেরকম নেবেন আর কি। কি দেখলে? হ্যাঁ, ঘুরে তো দেখছি ভালোই লাগছে আর কি। দোকানের চাইতে কি সস্তা? হ্যাঁ, দোকানের চাইতে সস্তা দিবে অবশ্যই, দোকানে তো একটু বেশি নেবে আর কি, কিন্তু দোকানের চাইতে একটু সস্তাই পাওয়া যাবে মনে হচ্ছে। মানে ঈদের বাজার রাম রাম চলবে আর কি। তোমার নাম কি? আমার নাম চাঁদ মোহাম্মদ শেখ।